গলায় এরকম দাগ রয়েছে, কালো দাগ রয়েছে। দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুড়ে ফেলেছে, কেটে কেটে তছনছ করে দিয়েছে। এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল, এই ধর্ষক নরপিশাচরা তার বোনকে অমানবিক নির্যাতন করেছে, যারা চলার মতো না। এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি। মাহে রমজান মাস, মনটা খুবই খারাপ। আমরা কালকে যখন বাচ্চাটা মাগুরা থেকে ফরিদপুর মেডিকেলে আনলো, ফরিদপুর মেডিকেলে আনার পরে এই বাচ্চাদের পারিবারিক অবস্থা এতই খারাপ যে তারা অ্যাম্বুলেন্স করে ঢাকাতে নিয়ে আসবে সেরকম প্রেক্ষাপট নাই। আমি যখন শুনতে পাওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সের টাকা পাঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স করে এনে এখানে ভর্তি করেছি। কালকে সারা রাত আমরা এখানে ছিলাম। আমরা এটার জন্য রাস্তায় আন্দোলন বের করছি, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনকে। 2টা আসামি গ্রেপ্তার হয়েছে, তাতেও মনটা ক্ষান্ত হচ্ছে না। আমরা এই যে শিশু বাচ্চা আসিয়াকে এখন দেখতে গিয়েছিলাম, এই বাচ্চাটা আইসিইউতে আছে এখনো। স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা 15 থাকে, এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন 8-এ আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মুমূর্ষু অবস্থায়। তার অপারেশন গুলো হয়েছে কিন্তু তার এখনো জ্ঞান ফিরে নাই। ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে। আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। এরকম নেককারজনক ঘটনা বাংলাদেশের নজিরবিহীন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার কালকে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখতেছে যে এটা কি, মানে প্রতিনিয়ত আপডেট নিচ্ছে আর কি। আমরাও সবাই এখানে থেকে চেষ্টা করতেছি যে যেভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে 6টা টেস্ট দিয়েছিল, সকালবেলায় টেস্টগুলো করা হয়েছে। টেস্টের রিপোর্টগুলো এখনো আসে নাই। কিছুক্ষণের ভিতরে রিপোর্ট আসলে আমরা জানতে পারবো, কিন্তু বাচ্চারা এখনো জ্ঞান ফেরে নাই। বাচ্চা মুমূর্ষু অবস্থায় আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাচ্চাটাকে হেফাজত করে। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি যে এই আসিয়া 8 বছরের শিশু বাচ্চা, ক্লাস 3-তে পড়ে, তার দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুড়ে ফেলেছে, কেটে কেটে তছনছ করে দিয়েছে। এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল, এই ধর্ষক নরপিশাচরা তার বোনকে অমানবিক নির্যাতন করেছে, যারা চলার মতো না। এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি, মানে জ্বর আর কি, যেটা বলা যাচ্ছে। শরীরে এই জ্ঞানহীন অবস্থাতেই তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। চিকিৎসকরা বলতেছে যে ভাই, যেহেতু শিশু বাচ্চা, তার গলায় তাকে মেরে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। এরকম দুর্ঘটনা ঘটানোর পরে, ধর্ষণের মতো দুর্ঘটনা ঘটানোর পরে তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গলায় এরকম দাগ রয়েছে, কালো দাগ রয়েছে। শিশু বাচ্চাটাকে মৃত অবস্থায় তারা ফেলে রেখে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাগ্যক্রমে শিশু বাচ্চাটা বেঁচে গেছে। এখানে নিয়ে আসছে, এখনো ডাক্তার খুবই আশঙ্কা অবস্থার ভিতরে আছে। মেয়েটার বড় বোনকে, এটা আসলে একটা প্যাথেটিক ব্যাপার, আমরা জানতে পেরেছি যে এই মেয়েটার বড় বোনকে এই যে শ্বশুর এর আগে ধর্ষণ করেছে, কিন্তু গরিব মানুষ সংসার টিকিয়ে রাখতে হবে, সেটার কারণে এরা আর মুখ খুলে নাই, কথাবার্তা বলে নাই। এইবার এই শিশু বাচ্চা গিয়েছিল তার বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটাইছে। এর মেয়ে দুলাভাই এবং শ্বশুর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের লোক তাদের ফাঁসি দাবি করতেছে এবং তারা বলতেছে এত বেশি অমানবিক নির্যাতন করছে এতদিনে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না।